এই জাতিকে রক্ষা করতে হলে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা জাতির ঐক্য। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটা সফলভাবে করেছে জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। হ্যাঁ, মতামত ভিন্ন থাকতেই পারে, একটা গণতান্ত্রিক সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় একের জন্য একটা রাজনৈতিক মতামত থাকবে, মত থাকবে, ভিন্ন থাকবে, কিন্তু ঐক্যটা থাকবে। ঐক্যটা থাকবে কতটা মৌলিক বিষয়। একটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে, একটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে, বাংলাদেশের মানুষের অধিকারের বিষয়ে। এই বিষয়গুলো হচ্ছে মৌলিক বিষয়। এখানে আমরা একটা ঐক্য থাকতে হবে। সেই ঐক্যটা রাখার জন্য চেষ্টা করেছি, আমরা সফল হয়েছি। এই আন্দোলনকে বেগবান করার জন্য চূড়ান্ত পর্বে কিন্তু আমরা প্রায় 63টা রাজনৈতিক যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থী সব একসাথে। সেদিক থেকে আমরা বলবো যে এটা অনেকটা কাজ হয়েছে। তো সেই কাজের ফলে আমরা দেখেছি যে আপনার চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জিত হয়েছে। এখন যেটা আমাদের দরকার, সবচেয়ে বেশি দরকার, যে কথা আমার কাছে সবচেয়ে মনে হয়, যে জাতি হিসেবে আমাদের অসহিষ্ণু হলে চলবে, সহনশীল হতে হবে। এত বড় একটা 17 বছরের একটা জঞ্জাল, একটা আপনার গার্বেজ তৈরি করা হয়েছে, এটাকে সহায় দিতে আপনি 17 দিনেও সম্ভব না, 17 মাসেও সম্ভব না। এর জন্য আপনাদের যারা আছেন তাদেরকে একটু সময় দিতে হবে। তাদের প্রধান যে দায়িত্ব, সেটা আমরা বারবার করে বলছি, যে তাদের সবগুলো সংস্কারে হাত দেওয়া আমরা মনে করি যে খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যে পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটা কাজ তৈরি করা। আর সেই ভোটে রিগিং করার যে ব্যবস্থাকে আমলিক করে নিয়েছিল, সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো, বিচার বিভাগকে নিরপেক্ষ করা, অ্যাডমিনিস্ট্রেশনকে নিরপেক্ষ করা, এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এটাই হচ্ছে প্রধান কাজ। আমি যে কথায় কথায় আপনার কবিতার কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, রবি ঠাকুরের একটা চমৎকার একটা কবিতা আছে, যদি পারবেন একটু পড়বেন। সেই কবিতার নাম হচ্ছে আপনার দুরন্ত আশা। তার মধ্যে কয়েকটা পঙ্ক্তির মধ্যে একটা আছে, কাগজের উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। তারপর বলছেন, ইহার চেয়ে হতেন যদি আরব বেদিন, চরণ তলে বিশাল বড় দিগন্তে বিদিন, ছুটছে ঘোড়া উঠছে বালি, চলেছে বেশিদিন। অর্থাৎ সেই ওই বহুদিন আগেও রবীন্দ্রনাথ ঠাকুরের এই উপলব্ধি হয়েছিল যে বাংলাদেশের মানুষ পলিটিক্স খুব পছন্দ করে, উচ্চস্বরে কথা বলতে পছন্দ করে, টেবিল থাপড়ে কথা বলতে পছন্দ করে, রাজনীতি সবাই করে। একটা যদি আমরা রাজনীতির সচেতন হয়ে ওঠে, সেটা সবচেয়ে জরুরি আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে। সেটাকে আবার পজিটিভ হতে নিতে হবে, কারণ ইতিবাচক নিতে হবে। এই এত বড় একটা অভ্যুত্থানের পরে আমরা যদি একটু ধৈর্য না ধরি, তাহলে তো হবে না। মুহূর্তের মধ্যে এই গভর্নমেন্টকে আমরা নাকচ করে দিচ্ছি। দুর্ভাগ্যক্রমে আমাদের এক একজন এক একটা কথা বলছেন, কেউ বিপ্লবের কথা বলছেন, কেউ আপনার নির্বাচনের কথা বলছেন, কেউ আপনার বলছেন যে এরা সমস্ত ওই ফ্যাসিস্টদের দোসর দালাল, এই যাকে যেভাবে পাচ্ছে করছে। আমি মনে করি যে এখন যেটা দরকার, সেটা সহনশীলতার সঙ্গে আপনি জনগণের কাছে, জনগণ কি চায় সেটা জানা। এই জনগণ যেটা এই মুহূর্তে চায়, আমরা যেটা অ্যাসেস করে দেখেছি, যে তারা একটা একদম নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মধ্যে একটা সুন্দর নির্বাচন চায়। এই নির্বাচনটাকে সুস্থ করার জন্য যত সংস্কার দরকার, সেটাও করা প্রয়োজন বলে আমরা মনে করি। সেদিন আমরা বলেছি যে যৌক্তিক সময়ের মধ্যে আপনার একটা নির্বাচন করতে হবে, তার রোড ম্যাপটা সরকারকে দিতে হবে। অন্যদিকে গতকাল আমি কথা বলছি যে এখন অর্থনীতির দিকটা ওই সরকারকে দেখতে হবে, রিয়ালিটি। আপনি যে কথা বলছেন, আমি এসেই খোঁজ দিয়েছি এখানে চালের দাম কত, আলুর দাম কত, সবজির দাম কত, পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, অনেক বেড়ে গেছে। এখনই আমাকে আমার বাসায় আমাদের দিদি আছেন, কাজ করেন এখানে আমাদের সঙ্গে, উনি বলেন যে চালের দাম ছিল 60 টাকা, এখন হয়ে গেছে 70 টাকা। এটা তো আমাদের সাধারণ মানুষের জন্য কষ্টকর। আমার মনে হয় যে সরকারের এই দিকটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। হাউ টু ব্রিং ডাউন দ্য প্রাইসেস, এই কথাটা কাজটা সব সময় পলিটিক্স করলে তো হবে না, কাউকে কাউকে অর্থনৈতিক কাজটা করতে হবে, সেই দিকটা একটা দেওয়া উচিত বলে মনে করি। এবং আমি আশা করি সরকারের মধ্যে আপনার অত্যন্ত যোগ্য মানুষেরা আছেন। আমাদের প্রধান উপদেষ্টাই সবচেয়ে যোগ্য মানুষ, তারা